বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুর্গাপূজা উপলক্ষে জামাত ইসলামের নেতৃবৃন্দ যেভাবে ধর্মের সাথে পূজার তুলনা করেছে, সেই ব্যাপারে বিবেকের তাড়নায় একজন মুসলমান হিসাবে আমি এটার প্রতিবাদ করেছিলাম। আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি আহ্বান করেছিলাম দেশের আলেম সমাজ, মুফতি এবং মাওলানা সাহেবরা যাতে এটার সঠিক ব্যাখ্যা দেন। বহু মাওলানা সাহেব বিশদভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন এবং কোনো কোনো মাওলানা সাহেব বলেছেন যে যারা এগুলো করেছে তারা কাফের হয়ে গেছে, অনেকে বলেছে তারা মুসলমানিত্ব হারিয়েছে। এভাবে নানা বক্তব্য কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। কোনো অবস্থাতেই ক্ষমতায় যাওয়ার জন্যে এবং নিজের দলের ভোট বাড়ানোর জন্যে ধর্মকে জলাঞ্জলি দেওয়া, এটা কোনো অবস্থাতেই শোভনীয় নয়। বা আমার পেজে জামাতের অনেকেই আমাকে গালমন্দ করেছেন, অনেক খারাপ ভাষা আক্রমণ করেছেন। ভাই, আপনার মুখের গালি আপনার কাছে থাক, পরম করুন আল্লাহ এই সব কিছুর বিচার করবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যে এই ভোটের রাজনীতির জন্যে আপনারা এই সব কিছু করেছেন, কোনো হিন্দু আপনাদেরকে ভোট দেবে না। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে হিন্দুরা ভোট দিতেও যাবে না, মুসলমানরা ভোট দিতে যাবে না। তার কারণ হচ্ছে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে ভোট হবে, সেই ভোটে দেশের 5% মানুষও কিন্তু ভোট দিতে যাবে না। এই জন্যে যদি কেউ মনে করে যে দাড়ি টুপি পরে হিন্দুদেরকে সহানুভূতি জানালাম, হিন্দুরাও কিন্তু এত অবুঝ মানুষরা বোকা না। কারা তাদের বন্ধু, কারা তাদের শত্রু, এটা সবাই জানে, সবাই বুঝে। এবং জামাত ইসলাম যে ধর্মের নামে রাজনীতি করে, এটাও সারা বাংলাদেশের মানুষ জানে। তার কারণ তারা কোনো সময় বাংলাদেশে গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল ছিল না। তার কারণ 96-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু জামাত ইসলাম 3-4টা সিট এককভাবে পেয়েছে, এর বেশি কিছু না। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, নানা মানুষ নানা কথা বলতে পারে যে তাদের ভোট বেড়েছে, কিন্তু তাদের ভোট বাড়লেও যদি তারা এইভাবে নির্বাচন করে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি বাদ থাকে, তাহলে একটা ভোট কেন্দ্রে ভোটার আসবেই না, 4-5% লোক আসবে না। সেখানে বিএনপির ধারে কাছেও তারা ভিড়তে পারবে না। 270 থেকে 80টা সিট বিএনপি অনায়াসেই পাবে। বাকি 15-20টা সিট হয়তো জামাত পেতেও পারে। অন্য কোনো দল একটা সিট পাবে কিনা আমি জানি না। যদি বিএনপি জোট না করে, এককভাবে নির্বাচন করে, তাহলে 270 থেকে 80টা সিট তারা অনায়াসে পাবে। 20-25টা সিট জামাত পেতেও পারে। অন্য কোনো দলের সুযোগ নাই। এখানে ওই জামাত ক্ষমতায় চলে যেতেছে এমন স্বপ্ন, ওইটা ঘুমায় ঘুমায় দেখা যেতে পারে। বিএনপির শক্তির ধারে কাছেও জামাতের কোনো অবস্থান নাই। বাংলাদেশে যে শক্তি, সেটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। এখন জামাত ইসলাম আগামী নির্বাচনে কি করবে না করবে, সে নির্বাচন যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি নির্বাচন করে, তাহলে জামাতের শক্তি দেখা যাবে। আর না হলে বিএনপি একা নির্বাচন করলেও, জামাত বিএনপি নির্বাচন হলেও, আমার কাছে মনে হয় না জামাত 15-20টার বেশি কোনো সিট পাবে। আমার তো মনে হয় যে 10টা সিট পায় কিনা সন্দেহ। তারপরও আমি তর্ক বিতর্ক ছাড়াই আমি বলে দিচ্ছি 20-25টার বেশি, খুব খুব বেশি সিট পেলে 20-25টা নয় 10টা। এই জন্যে ওই ধর্মকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্যে মন্দিরে গিয়ে মাথা ঠেকানো, আমি তো ভাই, অনেকে বলছেন আমি মূর্খ অশিক্ষিত, তাদের জ্ঞাতার্থে বলছি যে আমার 11টি বই বাজারে আছে। যারা অনেক উচ্চশিক্ষিত, অনেকে আমার বইও পড়েন। তো এই জন্যে কথা বলার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বলবেন। আমি দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি যে বাংলাদেশি পাসপোর্টে 193টি দেশ আমি ভ্রমণ করেছি, এই ভাগ্য আমার আছে। এবং আমি একমাত্র ব্যক্তি দুনিয়ার মধ্যে 193টি দেশ বাংলাদেশি পাসপোর্টে করেছি। বাংলাদেশি পাসপোর্টে 100 দেশে কেউ করেনি। তো যাই হোক, যারা আমার সম্বন্ধে জানেন না, না যেন অনেক কথা বলেন। আর এই সরকার আমার বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আর না হলে আরও হয়তো 8-10টা দেশ আমার ইতিমধ্যে যোগ হতো এই ভ্রমণ কাহিনীতে। যাই হোক, বর্তমান যে অবস্থা, সে অবস্থায় আমি সমস্ত মাওলানা, মুফতি, আলেমদেরকে ধন্যবাদ জানাবো।
এই যে ধর্ম নিয়ে রাজনীতি করে জামাত, সেই ব্যাপারে আপনারা বিশদ ব্যাখ্যা দিয়েছেন এবং এই জন্য জনগণকে আমি সাবধান করব, ইনাদের পাল্লায় পড়বেন না। আপনারা সবাই বইপত্র পড়েন, বইপত্র পড়ে ইসলামকে জানেন, সঠিক আলেম, সঠিক মাওলানা, সঠিক মুফতির বয়ান আপনারা শুনেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।